আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আলোচনা শোনার এবং বসার তৌফিক এনায়েত করলেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জগৎকে নবীর খাতিরে সৃজন করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদের মধ্যে 12টি অক্ষর। আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার কথাবার্তা, এর ভিতরে 12টি অক্ষর আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। আর রিসালাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও 12টি অক্ষর আল্লাহ তাআলা রেখেছেন। তাওহীদে 12, রিসালাতে 12, 12 আর 12 মিলায়া আল্লাহ রব্বুল আলামিন 24টা ঘন্টা বানাইয়া দিছে। ঠিক পাইছেন? 24টা ঘন্টা কোন জায়গা থেকে আসছে? তাওহীদে 12, রিসালাতে 12টি অক্ষর, 12 আর 12 মিলাইয়া 24টা ঘন্টা আল্লাহ রব্বুল আলামিন বানাই দিলেন। তাওহীদে 12টি অক্ষরের ভিতরে কোনো নক্তা নাই, রিসালাতের 12টি অক্ষরের ভিতরে কোনো নক্তা নাই। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি কত ভালোবাসি, দুনিয়ায় কোনো পয়গম্বর আমার কাছে আসতে পারে নাই, আমি শুধু আপনাকে দাওয়াত দিয়েই ক্ষান্ত করি নাই, আপনাকে নিয়ে আসার জন্য আমি বাহনও পাঠাইছি, গাড়ি পাঠাইছি, ড্রাইভার পাঠাইছি, রফরাফ নামক গাড়ি, বোরাক নামক গাড়ি, দয়ার নবীকে ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আমিনকে সাথে দিয়া আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহ বলেন, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, আপনি বসেন। আল্লাহ তাআলার দিকে দয়ার নবী নজর করলেন। রাআইতু রব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি। আল্লাহর নবী বলেন, আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি। আমার রব নবীর মেরাজ সশরীরে হয়েছে, কোনো স্বপ্ন যোগে না, সশরীরে আল্লাহ তাআলা তার নবীকে দেখেছেন, নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। ভাইর আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব কিছু দেখাইলেন। আসার সময় নামাজও 50 ওয়াক্ত দিয়ে দিলেন। নবী খুব খুশি। মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে কমাতে কমাতে 5 ওয়াক্তে যখন এসে গেছে, দয়ার নবীজি মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব মুখ মলিন করলেন, ব্যাপার কি? আল্লাহ তো জানেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ গো দিলেন বেশি, নিলাম কম, সেই জন্যে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মতেরা একটা নেকের কাজ করলে আমি 10টা বাড়াই দেব। 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। দয়ার নবী খুব খুশি হয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কেন? হাতে হাতে দিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন কথাগুলো। হাতে হাতে দিয়েছেন আল্লাহ, জিবরাইল আমিনের মাধ্যমে দেন নাই। রমজান জিবরাইল আমিনের মাধ্যমে দয়ার নবীকে দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, যত হুকুম হাকাম আছে জিবরাইলের মাধ্যমে দয়ার নবীর কাছে প্রেরণ করা হয়েছে। কিন্তু নামাজ এমন একটা অমূল্য সম্পদ, এমন একটা দামি জিনিস
যেই নামাজ জিবরাইলের মাধ্যমে দেন নাই, সরাসরি আল্লাহ তাআলা তার হাবিবের হাতে হাতে দিয়ে দিয়েছেন। নেন আপনি এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। দয়ার নবী নামাজ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। ভাইরা আমার, নামাজের সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব, যদি আপনারা মনে রাখতে পারেন অনেক কাজে আসবেন। কারণ বিভিন্ন সময় আপনাদের সামনে ওই অনেক লোক আইসা বলে নামাজ দিয়ে কি হয়। অনেকে তো বলেই ফেলছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কোনো দলিল না, এটা তো বলেই ফেলছে। মূর্খের দল যারা, তারা এইরকম কথা বলতে পারে নামাজে জান্নাত পাওয়া যাবে, ধরেন কোনো দলিল নাই, এরকম বলে। কিন্তু এই বড় বড় নামদারি জাহেল বক্তারা, আপনারা আজকে শুনেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নামাজ দিয়েছেন। দয়ার নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলতেন। মোহাম্মদ হারগেজ না গফতান তা না গফতান জিবরাইল, জিবরাইল হারগেজ না গফতান তা না গফতান রব্বুল জলিল। আমার নবী কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কথা না বলতেন। জিবরাইল আমিন কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলতেন। দয়ার নবী কি বলে শোনেন, নিজের প্রবৃত্ত থেকে বানাইয়া কোনো কথা বলতেন না। তিনি বলেন কি শোনেন নামাজ সম্পর্কে। নামাজ সম্পর্কে আল্লাহ নবী বলেন, আস-সালাতু ইলা সালাত ওয়াল জুমাতু ইলাল জুমাতে ওয়া রমাদানু ইলা রমাদানে। আস-সালাতু ইলা সালাতেন ওয়াল জুমাতু ইলাল জুমাতেন ওয়া রমাদানু ইলা রমাদানে মুকাব্বারাতি লিমা বাইনাহা। দয়ার নবী বলেন, এক ওয়াক্ত নামাজ পড়ার পর আর এক ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে যে গুনাহ হয়েছে, ওই নামাজের মাধ্যমে গুনাহ কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায়। এক জুমা থেকে আর এক জুমার নামাজ পর্যন্ত যে গুনাহ হয়েছে, সেই গুনাহ এই জুমার নামাজের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, আজকের দিনে বিগত এক সপ্তাহ যে গুনাহগুলো আমরা করেছি, সব গুনাহ এই নামাজের মাধ্যমে মাফ হয়ে গেছে। এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যে গুনাহ হয়ে যায়, ওই রমজানের খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দেন। মুকাব্বিরাতি লিমা বাইনাহা, যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপর আরো শোনেন মজার কথা। দয়ার নবী বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। 2 ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। কারণ 5 ওয়াক্ত নামাজ নেওয়ার জন্য ফেরেশতারা 2 সেফটি আসে। এক সেফটি এই আসর পর্যন্ত থাকে, আর এক সেফটি আবার যোগদান করে, তারা আবার ফজরের সময় চলে যায়। এবং ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা, যে ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থা দেখে আসছো? একদল বলে, আল্লাহ আমরা দেখে আসছি তোমার বান্দারা রুকু অবস্থায় আছে, সিজদা অবস্থায় আছে, নামাজ অবস্থায় আছে। সুতরাং নামাজে যে জাহেল মৌলবীরা নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় না, তারা এই দলিলটা গ্রহণ করুন, এই দলিল গ্রহণ করুন। বুখারী শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এই সেদিনও আমি এই বুখারী শরীফে আমি দেখলাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা নামাজ যেন কখনো না ছাড়ি। তো যে কথাটা বলতে চাইছিলাম, এখন সেটা বলেই আমি শেষ করব। তো আল্লাহ তাআলা আমাদের হাতে আঙ্গুল 5টি দিয়েছেন, এক হাতে 5 আর এক হাতে 5, পায়েও 5, 5 5 5 20। তো এর কারণ আছে। মুহাম্মদ লিখতে 5টি অক্ষর, মিম হা মিম মিম দাল। আর আল্লাহ এলো জাতি নাম আল্লাহ, আল্লাহ লিখতে 5টি অক্ষর, আলিফ লাম 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 হা আল্লাহ। 3টা লাম পড়তে কষ্ট হয়, তাই তালিল করে এটাকে আল্লাহ আল্লাহ শব্দ বানানো হয়েছে। আল্লাহ আল্লাহ, এটা আল্লাহ আল্লাহ তাআলার জাতি নাম। তো আল্লাহর জাতি নাম 5টি অক্ষর, মুহাম্মদ লিখতেও 5টি অক্ষর। এই মিম হা মিম মিম দাল 5 কোন কোন জায়গায় টাচ করছে তাই দেখেন। আমরা এসেছি আলমে আরাহাত থেকে, আমরা 5টা যত জগৎ অতিক্রম করব, 5 জায়গায় আমাদের মৃত্যু হবে, 5 জায়গায় আমরা ট্রান্সফার হবে। ট্রান্সফার আপনারা ভালো বোঝেন, ইংরেজি শব্দ ট্রান্সফার মানে এক স্থান থেকে আর এক স্থান যাওয়া।
স্থান পরিবর্তন করা। মানুষ কিন্তু একবারে শেষ হয়ে যায় না, তার স্থান পরিবর্তন করে, মরে যায় না। আমরা ছিলাম আলমে আর রুহের জগতে, এরপর আসছি আমরা মাতৃগর্ভে। মাতৃগর্ভে আসার পর আমরা এখন বর্তমানে আছি আলমে দুনিয়ার জগৎ। এরপর যাব আমরা আলমে বরজাকে, অর্থাৎ হিসাব নিকাশ এখনো হয় নাই এমন একটা জায়গায়, যা আমরা দাদায় গেছে, চাচায় গেছে, বাবাই গেছে, মা গেছে, যারা পূর্বপুরুষ যারা গেছে তাদের এখনো হিসাব হয় নাই, তারা আছে আলমে বরজাকে। ওখানে দুইটা পার্টিশন আছে, একটা ইল্লিন আর একটা সিজ্জিন। সিজ্জিনে থাকে বৎকার রুহু, ইল্লিনে থাকে বেহেস্তিদের রুহু, এটা তো আপনারা জানেন। এই হলো চতুর্থ জগৎ। আর পঞ্চম জগৎ হলো খালিদিনা ফিহা আবাদা, যার শুরু আছে কিন্তু শেষ নাই, অনাদি অনন্তকাল যেই জায়গায় আমাদের থাকতে হবে, এই জায়গাটার নাম হলো আলমে আখিরাত। এখানেও আমরা 5টা জগৎ অতিক্রম করব। দেখেন, শরিয়ত লাগতে 5টি অক্ষর, হাকিকত লাগতে 5টি অক্ষর, তরিকত লাগতে 5টি অক্ষর, মারেফত লাগতে 5টি অক্ষর। শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত, 5টি অক্ষর। আর কি বলবো, অনেক কথা আছে। আল্লাহ নবীর কাছে প্রথম যে আয়াত নাজিল হয়, সেখানেও 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওখানে 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর দিয়া এই মসজিদ বানাইছে। মসজিদ লাগতে প্রথম এই মিম লাগে। মাদ্রাসা বানাইছে, মৌলবী বানাইছে, মুফতি বানাইছে, মাদ্রাসা বানাইছে, মেহরাব বানাইছে, মুয়াজ্জিন বানাইছে, মাওলানা বানাইছে, মৌলবী বানাইছে। কয়টা কথা বলবো। এই কাবা ঘরের আর এক নাম ছিল বাক্কা। দয়ার নবী আসার সাথে সাথে এই বাক্কাকে বদলাই আল্লাহ তাআলা মক্কা বানাই দিলেন। দয়ার নবী যখন ইয়াসরিব শহরে চলে গেলেন, মক্কায় থাকতে দিল না কাফের বেঈমানেরা, চলে গেলেন 53 বছর বয়সে, সে ইয়াসরিব শহরে গেলেন। আল্লাহ তাআলা ইয়াসরিব শহরকে বদলাইয়া মদিনা বানাই দিলেন। আল্লাহ তাআলার তার হাবিবের যে প্রশংসা, সেটা এক কবি বলছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গি তুই কিসায়ে মুক্তাসার। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গি তুই কিসায়ে মুক্তাসার। গরিমা তোমার বর্ণিবে কেউ, এমন সাধ্য নাই, আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি, তুলনা তাহার নাই। আল্লাহ তাআলার পরে যদি কারো স্থান থাকে, স্থান তো নাই, যদি থাকে, তাহলে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাকামে মাহমুদে গিয়ে যখন সিজদায় পড়ে যাবেন, গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হাবিব অনেক কেঁদেছেন, তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ উহুদের ময়দানে করেছেন, আপনি আর কাদার দিন নয়, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আর কাঁদতে হবে না। আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব, যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব। বলেন কোন নবী আপনার জন্য সুপারিশ করতে পারবে? সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, দো জাহানের নবী, আল্লাহর হাবিব, তিনি শুধু বলবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা দেবেন। এই ঘোষণাটা 3টা ঘোষণা আমি পাই, কোনো কেতাবে 4বার শুনি। যাই হোক, আমি দেখছি কেতাবে 3বার। কি? তো প্রথম আল্লাহ তাআলা তার হাবিবকে বলবেন, আপনি জাহান্নামের কিনারায় যান, যাইয়ে দেখেন আপনার কোনো উম্মত জাহান্নামের আগুনে জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে আপনার গুনাহগার উম্মতগুলোকে বাছাই করে জান্নাতে নিয়ে যান। দয়ার নবী একটা দৌড় মারবে, জাহান্নামের কিনারায় যাবে, যাইয়া বাছাই করবে। বাছাই করবে কেমনে? এই আওয়াজ আপনাদের অনেক শুনাইছি, সেদিকে আমি যাব না। যারা দুনিয়ায় নামাজ পড়েছিল, এই নামাজ পড়ার জন্য যে অজু করেছিল, এই অজুর স্থানগুলো নূরে চমক মারবে। ওই চমক দেখে দেখে দয়ার নবী বাছাই করবে, আসেন এই আমার উম্মত, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আর অনেক লোক এসে কইবে, আমি তো আপনার উম্মত, আল্লাহ নবী গো আমারে সুপারিশ করেন। কইবেন যে তোমার সুন্নতি দাড়ি নাই, টুপি নাই, তোমার সুন্নতি লেবাস নাই, সুন্নতি আমল নাই, সোকান তুমি দূর হও। এভাবে করে ওই সময় জান্নাতি লোকদেরকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাবে। আবার তিনি সিজদায় পড়ে যাবেন আর রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, হাবিব আবার কাঁদেন, যান, আপনি আবার যান, আবার দেখেন যে আপনার কোনো গুনাহগার উম্মত
আবার আরও জ্বলছি কিনা, তখন সেখানে যাইয়া বলবে, হে আমার উম্মাদ কে আছো, আল্লাহ তাআলা মাপকাঠি দেবেন। যাদের অন্তঃকরণে একটা জর্রা বরাবর ঈমান আছে তাদেরকে বাছাই করবে। তারপরের ঘোষণায় আসবে যাদের অন্তঃকরণে একটা সরিষা বরাবর ঈমান আছে তাদেরকে বাছাই করবে। তৃতীয় নম্বরে যাদের অন্তঃকরণে একটা গম বরাবর ঈমান আছে তাদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামে আর কোনো উম্মত থাকবে না, থাকবে শুধু নমরুদ, ফিরআউন, হামান, সাদ্দাত, কারুন, এই আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, ওই নাস্তিক, এই জাতীয় যাদের জন্য খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য জাহান্নাম বরাদ্দ, তারাই কেবলমাত্র জাহান্নামে থাকবে। আর উম্মতে মুহাম্মদী যারা আছে তারা সবাই জান্নাতে চলে যাবে। আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই পাওয়ার এই সুযোগ একমাত্র আমার নবীকে দেবে। সেই নবীর সুন্নাত যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত। ভালো কাজ ডান হাত দিয়ে ধরবো, ডান দিক দিয়ে ধরবো, ডান পা দিয়ে করব। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক। সুন্নাতের সূত্র বলতেছি। আর প্রত্যেক কাজে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এই মসজিদে আপনারা ঢুকছেন, ডাইন পা আগে দিয়েছেন না, আর লেট্রিনে যখন যাবে, পায়খানা কাছে যখন যাবেন তখন বাম পা দেবেন। জুতা আপনি ডাইন পাও দিয়ে আগে ঢুকাবেন, আর জুতা খুলবেন বাম পাও। এভাবে করে সুন্নাত বাছাই করে করে যেই ব্যক্তি সুন্নাত এভাবে পালন করবে, দয়ার নবী বলেন সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমি হারুনুর রশিদ, বুলবুলে বাংলাদেশ, জালকাঠি থেকে আপনাদের এখানে আইসা আমার নিজের মন করা কোনো কথা বলতে আসি নাই। দয়ার নবী নিজে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসে, আমল করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই যতটুকু আলোচনা করলাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক ইনায়েত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে একটা কথা না বললেই হয় না, দয়ার নবীর দরুদ শরীফ যদি কেউ পড়ে, দরুদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে একবার পড়লে 10টা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। 10টা মর্তবা আল্লাহ বাড়াই দেয়, 70টা মর্তবা বাড়াই দেয়। অন্য হাদিসে আছে 70টা মর্তবা বাড়াই দেয়। আর সবচাইতে বড় যেটা, সেটা হলো হরফে বাসাত আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ সুয়াদ বরওয়ায় হারাম। মসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেহ যদি সদা সর্বদা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এই জন্য 2টা কাজ আমরা করব, সদা সর্বদা জিকির করব, চলতে ফিরতে হাঁটতে বসতে সদা সর্বদা জিকির করব, আল্লাহ তাআলাকে নিয়ে চলবো, জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ যদি পড়েন, আজ হোক কাল হোক দয়া নবীর সঙ্গে স্বপ্নযোগে দিদার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে সবাইকে আমাদেরকে এই নেয়ামত যেন আমরা পেতে পারি, এই নেয়ামতের অধিকারী হতে পারি, দয়ার নবীরকে বারবার যেন স্বপ্নে দেখতে পারি এবং জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে যেন আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই সুযোগ আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।